2017 সাল ডোকলাম সংকট, ভারত চীন সীমান্তে উত্তেজনা চরমে। তখন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বি.এস. ধানোয়া একটি সতর্কবার্তা দিয়েছিলেন। যেদিন চীন তিব্বতের বিমান ঘাঁটিতে হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার বানাতে শুরু করবে, সেদিন বুঝতে হবে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এয়ার চিফ মার্শাল ধানোয়া এনডিটিভি অক্টোবর 2025-এ বলেছিলেন, স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল চীন শেষ করে ফেলেছে সেই কাজ। তিব্বতের লুঞ্জে বিমান ঘাঁটিতে একসাথে 36টা হার্ডেন্ড বাংকার, পাহাড়ের পেটে গোপন সুড়ঙ্গ, ভেতরে আগে থেকে রাখা জ্বালানি গোলা বারুদ, আর পাকিস্তান সীমান্ত থেকে তাইওয়ান প্রণালী পর্যন্ত বিস্তৃত এক গোপন বায়ুশক্তির জাল। প্রশ্ন হলো, এই পাহাড়ের ভেতরে আসলে কি লুকোনো আছে, আর এটা কেন আমেরিকা থেকে ভারত সবার জন্য ঘুম উড়িয়ে দিচ্ছে? আজকে সেই গোপন সত্যটাই জানবো। আজকের ভিডিওতে জানবো চীন কেন পাহাড়ের ভেতরে বিমান ঘাঁটি বানাচ্ছে এবং এই কৌশলের পেছনে চিন্তাটা কি। তিব্বত ও শেনজিয়াংয়ে চীনের 16টা নতুন বিমান ঘাঁটিতে কোন কোন বিমান লুকোনো আছে। মালান ও লোপ নূরের গোপন পরীক্ষা কেন্দ্রে চীনের 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান কি? 2027 সালের মধ্যে চীন কতটা স্টেলথ যুদ্ধবিমান তৈরি করবে? আর সবশেষে এই পুরো ছবি বাংলাদেশের জন্য কি বার্তা দিচ্ছে? আগে মূল ধারণাটা বোঝা দরকার। একটা বিমান ঘাঁটি খোলা আকাশের নিচে থাকলে স্যাটেলাইট শত্রুর মিসাইল বা বোমা হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। তাই চীনের কৌশল, পাহাড়ের পেটে ঢুকে যাও, পাথর আর কংক্রিটের আড়ালে বিমান লুকিয়ে রাখো। একে বলে হার্ডেন্ড এয়ারক্রাফট শেল্টার। হাডসন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2010 সালে চীনের কাছে ছিল 370টা এই ধরনের বাংকার। 2024 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 800-ও বেশিতে। এবার আসা যাক মূল ঘটনায়। 2025-26 সালের স্যাটেলাইট ছবিতে যা ধরা পড়েছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। চীন তিব্বতের বিশাল মরুভূমিতে নতুন সম্প্রসারিত 16টা বিমান ঘাঁটি বানিয়েছে বা বানাচ্ছে। লুঞ্জে থেকে বুরাং এবং তিরিং পর্যন্ত একটা পূর্ব পশ্চিম চাপে বিন্যস্ত। প্রতিটার উচ্চতা 14,000 ফুটেরও বেশি। একটু থামুন, 14,000 ফুট মানে প্রায় 4 কিলোমিটার উচ্চতা। সেখানে বায়ু এতটাই পাতলা যে বিমানের ইঞ্জিনের শক্তি প্রায় 50% কমে যায়। তবু চীন হাজার হাজার নির্মাণ কর্মীকে ফ্রস্ট বাইট, অক্সিজেন ঘাটতি আর চরম তাপমাত্রার মধ্যে কাজ করিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লুঞ্জে বিমান ঘাঁটি, অরুণাচল প্রদেশ থেকে মাত্র 40 কিলোমিটার, তাওয়াং শহর থেকে মাত্র 107 কিলোমিটার। স্যাটেলাইট ছবিতে এখানে একসাথে 36টা হার্ডেন্ড বাংকার, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক এবং বিস্তৃত অ্যাপ্রন দেখা গেছে, যেখান থেকে একসাথে অনেক বিমান দ্রুত উড়িয়ে দেওয়া যাবে। আর লুঞ্জের পাহাড়ের দক্ষিণে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করেছে। সেখানে আগে থেকেই মজুত করা আছে জ্বালানি আর গোলা বারুদ, যাতে যুদ্ধ শুরু হলে সরবরাহের জন্য অপেক্ষা করতে না হয়। প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর প্রধান ধনোয়া জানিয়েছেন। এছাড়া তিরিং বিমানঘাঁটি এভারেস্টের কাছাকাছি প্রায় 14,100 ফুট উচ্চতায়। এর রানওয়ের দীর্ঘ করা হয়েছে, ভারী যুদ্ধবিমান নামানো হয়েছে। আর শিনজিয়াংয়ে কাশগড় বিমান ঘাঁটিতে নতুন হার্ডেন্ড শেল্টার ও রক্ষণাবেক্ষণ এলাকা তৈরি হয়েছে, পাকিস্তান ও মধ্য এশিয়ার দিকে মুখ করে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, পাহাড়ের এই বাংকারগুলোতে আসলে কি আছে? প্রথমত J-20 মাইট ড্রাগন। মার্চ 2026-এ স্যাটেলাইট ছবিতে তিব্বতের শিগা তেশে বিমান ঘাঁটিতে 14টা J-20 স্টেলথ ফাইটার শনাক্ত করা হয়েছে। এই হিমালয় সীমান্তে J-20 এর সবচেয়ে বড় একক মোতায়েন। J-20 চীনের 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এটা সুপার ক্রুজ করতে পারে, অর্থাৎ আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে পারে। এর PL-15 মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটারের বেশি, অর্থাৎ ভারতীয় বিমান ধরতে পারার আগেই আক্রমণ সম্ভব। দ্বিতীয়ত J-16D এবং J-11 ফ্র্যাঙ্কার। তিব্বত ও শিনজিয়াং মিশিয়ে 100-রও বেশি বিমান এই অঞ্চলে মোতায়েন বলে জানা যাচ্ছে। J-11 দিয়ে সংখ্যাগত সুবিধা, J-16D দিয়ে ইলেকট্রনিক যুদ্ধ। তৃতীয়ত CS-4 ড্রোন। লুঞ্জিতেই স্যাটেলাইট ছবিতে CS-4
ড্রোন পার করা দেখা গেছে। ওই ড্রোন 16,000 ফুট উচ্চতা থেকে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর দিয়ে নজরদারি এয়ার টু সারফেস মিসাইল ছুড়তে পারে। আর 2025 সালের শেষে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। J-20 ও J-16D এর সাথে উঠতে দেখা গেছে ZJ-11 স্টেলথ ড্রোন, যা লয়াল উইংম্যান হিসেবে মানব বিমানের পাশে এআই নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু তিব্বতের বাংকারগুলো কেবল শুরুর গল্প। চীনের গোপন বিমান বাহিনীর সবচেয়ে রহস্যময় অংশটা লুকানো আছে আরও দূরে, শিনজিয়াং প্রদেশের মরুভূমিতে। মালান বিমান ঘাঁটি চীনের পরবর্তী প্রজন্মের মানবহীন যুদ্ধ বিমান পরীক্ষার প্রধান কেন্দ্র। ল্যাবসের স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল দুটো বিশাল স্টেলথ ফ্লাইং উইং ড্রোন একসাথে বাইরে রাখা। এর মধ্যে সবচেয়ে বড়টার ডানার বিস্তার প্রায় 170 ফিট। আমেরিকার B-2 স্টেলথ বোমারু বিমানের প্রায় সমান। এটাকে বলা হচ্ছে দ্য মনস্টার অফ মালান। লপনুরের কাছে আর একটা গোপন পরীক্ষা কেন্দ্রে ধরা পড়েছে চীনের ষষ্ঠ প্রজন্মের দুটো, একটা J-36 3 ইঞ্জিনের বিশাল স্টেলথ বিমান। ডানার বিস্তার প্রায় 65 ফুট, দৈর্ঘ্যে 62 ফুট। আগস্ট 2025-এ প্রথম স্যাটেলাইটে ধরা পড়ে। আরেকটা JX-DS বা J-50 2 ইঞ্জিনের ল্যাম্বডা উইং ডিজাইনের স্টেলথ ফাইটার সেপ্টেম্বর 2025-এ প্রথম শনাক্ত হয়। এই দুটো বিমান আমেরিকার F-20 বা F-35 এর পরবর্তী প্রজন্মের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হচ্ছে। আর এই গোপন পরীক্ষা কেন্দ্রে মাত্র কয়েক বছর আগেও ছিল একটা একাকী হ্যাঙ্গার আর একটা রানওয়ে। এখন সেখানে বিশাল অবকাঠামো। কিন্তু চীনের এই বায়ু শক্তি কি আসলে অপ্রতিরোধ্য? বিশেষজ্ঞরা কিছু সীমাবদ্ধতাও তুলে ধরেছেন। প্রথম সমস্যা উচ্চতা। ভারতীয় বিশ্লেষকরা ডিসেম্বর 2025-এ লিখেছেন, হিমালয়ের পাতলা বায়ুতে J-20 এর ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায়। ভারতের রাফায়েল বিশেষভাবে ইন্ডিয়া স্পেসিফিক এনহ্যান্সমেন্ট দিয়ে তৈরি। ঠান্ডা স্টার্ট ক্ষমতা আছে। উচ্চতায় পূর্ণ অস্ত্র ভাণ্ডার নিয়ে উঠতে পারে। দ্বিতীয় সমস্যা তাইওয়ানের পাল্টা প্রস্তুতি। তাইওয়ানের নিজের চিত্রাসান বিমান ঘাঁটি পাহাড়ের গ্রানাইট পাথরের ভিতরে কোদাল দিয়ে খুঁড়ে তৈরি। চীনের মিসাইল হামলা থেকে ফাইটার জেট রক্ষার জন্যই নির্মিত। তৃতীয় সমস্যা আমেরিকার পাল্টা কৌশল। চীনের গোপন পরীক্ষা কেন্দ্র সম্পর্কে দ্য ওয়ার জোনের বিশ্লেষণে বলা হয়েছে, চীন সম্পূর্ণ লুকাতে চাইলে বাণিজ্যিক স্যাটেলাইট ক্যামেরার আওতার বাইরে রাখতে পারত। তাই কিছু ক্ষেত্রে এটা হতে পারে ইচ্ছাকৃত তথ্যযুদ্ধ, শত্রুকে ভয় দেখানোর জন্য। এই গোপন যুদ্ধবিমান শক্তির গল্পে বাংলাদেশের জন্য কতটা প্রাসঙ্গিক? সরাসরি উত্তর অনেকটাই। কারণ চীন যখন তিব্বত থেকে তাইওয়ান পর্যন্ত একটা বায়ু সামরিক চাপ তৈরি করছে, সেই চাপের একটা অংশ এসে পড়ে ভারতের উপর। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাণিজ্য ও নিরাপত্তা গভীরভাবে এক সময় জড়িত ছিল, কিন্তু সেটা এখন সেই চীনের দিকেই ঝুঁকে গেছে। ভারত চীন সীমান্তে যে কোনো সংঘাত সরাসরি বাংলাদেশের জন্য আঞ্চলিক অস্থিরতা তৈরি করবে। আর এই বিমান ঘাঁটিগুলো তৈরিতে চীন একটাই বার্তা দিচ্ছে, ভবিষ্যতে যুদ্ধ শুরু হলে আমি প্রথম আঘাতের পরেও টিকে থাকব। বাংলাদেশের নিজের বিমান বাহিনীও চীন যুদ্ধবিমান ব্যবহার করে। এই অঞ্চলের সামরিক ভারসাম্য কোন দিকে যাচ্ছে সেটা বোঝা প্রতিটা দেশের জন্যই জরুরি। এবার সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে শেষ করা যাক। 2025 সালে চীন প্রায় 100 থেকে 120টা J-20 স্টেলথ ফাইটার জেট তৈরি করেছে। জুন 2026-2027 সালের মধ্যে J-20 ও J-35 মিলিয়ে চীন বছরে 400টা অ্যাডভান্স যুদ্ধবিমান তৈরি করতে পারবে। আমেরিকার লকহিড মার্টিন ও বোয়িং এর মিলিত উৎপাদনের চেয়ে অনেক বেশি। 2030 সালের মধ্যে চীনের বিমান বাহিনীতে থাকতে পারে 1000টা পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান। পাহাড়ের বুকে গোপন বাংকার, মরুভূমিতে সুদূর পরীক্ষা কেন্দ্র, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান, বছরে 400টা স্টেলথ জেট তৈরি করার কারখানা। এই তিনটা মিলে চীন যে বিমান বাহিনী গড়ে তুলছে সেটা দেখে প্রাক্তন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের অধিনায়ক ফিলিপ ডেভিডসন 2023 সালে সতর্ক করেছিলেন, 2020 দশকের মাঝামাঝি তাইওয়ান প্রশ্নে চীন সামরিক পদক্ষেপ নিতে পারে। প্রশ্ন হলো, পাহাড়ের পেটে যত অস্ত্র লুকাক, সংঘাত এড়ানোর পথ কি শক্তিশালী হচ্ছে, নাকি প্রতিটা নতুন বাংকারের সাথে সেই পথ আরেকটু সরু হয়ে যাচ্ছে?